প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল মঙ্গলবার 6 আগস্ট নাগাদ কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া? আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর হতে পারে বৃষ্টি? কি জানাচ্ছে আবহাওয়ার মডেলগুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ দেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে। মূলত মঙ্গলবার 6 আগস্ট নাগাদ দেশের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্যাটেলাইট ইমেজের উপর বর্তমান উপগ্রহ চিত্রের মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে ময়মনসিংহ, রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় এক কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এরপরেও রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, দুয়েক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আগামী মূলত মঙ্গলবার 6 আগস্ট নাগাদ দেশের কিছু কিছু স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এরই মাঝে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা একবার দেখুন। বাগমারা এই অঞ্চলে মেঘ তৈরি হতে পারে, তারপর এখানে দুবাউড়া এবং এদিকে কলমাকান্দা এই অঞ্চলে মোহনগঞ্জ, নেত্রীগুনা এবং এদিকে থারাকান্দা, ময়মনসিংহ, ফুলপুর এবং এদিকে দেখুন দুবাউড়া, নালিতাবাড়ি এই সবটুকু এলাকায় এখানে মেঘ জমে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং একদম উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা, যা গুয়াহাটির উত্তরে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে আংশিক বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। যশোর এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে আশেপাশে কিছু কিছু এলাকায় কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরই মাঝে বাংলাদেশের দক্ষিণে সমুদ্র অঞ্চলে কিছুটা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যা টেকনাফ অথবা সেন্ট মার্টিন এখানে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে এবং সমুদ্র অঞ্চলের দিকে বৃষ্টিপাত শুরু হতে পারে। এটি যদি উপকূলীয় অঞ্চলে প্রবেশ করে তাহলে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, যদি প্রবেশ না করে তাহলে বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই। খুলনা সহ যশোর এবং আশেপাশে এদিকে কিছুটা বৃষ্টিপাত শুরু হতে পারে। এদিকে দেখুন খুলনা, গোপালগঞ্জ, বসিরহাট এই দিকে এখানে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বাকি অঞ্চলে যদি দেখি আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টির তেমন আভাস নেই। পশ্চিমবঙ্গের যে আপডেট সেখানে দেখতে পাচ্ছি 6 তারিখ নাগাদ অনেক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে সারেঙ্গা এবং এদিকে রয়েছে বাঁকুড়া অঞ্চল এবং ইন্দুপুর এবং এখানে রয়েছে বিষ্ণুপুর এই এলাকার দিকে, বিষ্ণুপুর এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তারপর আর কোন দিকে দেখুন সারেঙ্গা অঞ্চল এদিকে এবং এখানে বড়বাজার, বলরামপুর এখানে এবং পুরুলিয়া সহ আকাশ মেঘাচ্ছন্ন, সাথে অনেক এলাকা এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। ঝাড়গ্রাম এখানে মেদিনীপুর, 2 মেদিনীপুর, উত্তর 24 পরগনা এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ভারতের উপর ব্যাপক বৃষ্টিপাত, যা দেখুন রাউরকেলা থেকে শুরু করে বাংলাদেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকতে পারে। গত কয়েকদিন আগে মূলত আগস্ট মাসের শুরুর দিকে বাংলাদেশের দক্ষিণে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা গেছে। তো আগামী কয়েকদিন যদি আমরা একটু লাইভ রেখে দেখি, বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে, যা বিক্ষিপ্ত মূলত কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। মূলত তেমন ভারী বর্ষার মতো ভারী বৃষ্টি বা ভারী বর্ষণ থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। যদি আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন ঘটে আমরা আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকবেন। আর উপকূলীয় আমরা যদি এখানে দেখি বঙ্গোপসাগর স্বাভাবিক বলতে স্বাভাবিকই রয়েছে, কিছুটা উত্তাল বলতে আগামী 6 বা 7 আগস্ট নাগাদ হাওয়ার দাপট থাকতে পারে 40 অথবা 45 কিলোমিটার পর্যন্ত বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে, যা কিন্তু স্বাভাবিকের চেয়ে একটু বেশি এরকম থাকতে পারে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগরের জন্য কোনো ধরনের সতর্কবার্তা নেই। তো এ হচ্ছে আজকের আবহাওয়া রিপোর্ট। এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।